আসর পড়ি আমরা 4টায়, এখানে আসর পড়ছে 3টায়। ব্যাপারটা কি বুঝেননি মনে হয়, তাই না? এই জিনিসটা তার মাথায় ঢোকেনি। তাহলে আপনি চিন্তা করেন ও কত বড় উচ্চ শিক্ষিত। এটা উচ্চ শিক্ষিত জাহেল একটা, তো চিন্তা করার দরকার। অন্তত এইটা বলবে শুধু গেছে জমজম খেতে আর খেজুর খেতে, চিন্তা করার দরকার। তারপরে কি ব্যাপার, এক হাজি বলছে যে বাবা আমার সৌদি আরবের এক আমলি আমাকে মুসলমান বানাইছে। কি আমল মুসলমান বানাইলো? মক্কায় গেছি হজ করতে, হোটেলে সব কিছু রেখে গিয়ে আমি গেলাম মাগরেব পড়তে। আগে ভাগে গেছি মাগরেবে, আমি দাঁড়ায়া প্রথম কাতারে, কি বলে যে প্রথম রাকাতেই যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম বলেছে, এত জোরে আমিন বলেছে, আমি উষ্টাখা পড়ে যাচ্ছিলাম যে কি ঘটনা। তখন আমার ভিতরে ঢুকলো, মক্কাতে এত জোরে আমিন বলে কেন? আল্লাহকে আসতে বললে শুনে না? দেখেন, আমি তো হোটেলে যা চিন্তা করা শুনলাম, মানে ওই লোক আহলে হাদিস কাকে বলে জানেও না জীবনে, কিন্তু বুঝছেন মানুষ হেদায়েত পায় কিভাবে। হোটেলে যাওয়ার পর বলছে, আচ্ছা মক্কার মতো জায়গায় এত জোরে আমিন হলো কেন? আমি তো চমকে উঠেছি। হয় কিন্তু যত জোরে আমিন হয়, আপনারা গেছেন না? আপনারা কেউ জাননি? আমিন আসতে বলে না জোরে, যে কোনোদিন এটা শুনেনি ওর কেমন লাগবে বলেন দেখি। এই লোক আমার সাথে দেখা করতে এসে অনেক 30 কিলোমিটার দূর থেকে আসছে দেখা করতে। তো বৃদ্ধ মানুষ বলছে, এক আমিনের ঠেলায় আমি মুসলমান হয়েছি। আমি বললাম যে কি আমিনের ঠেলা, আমি তো বুঝছি না। তখন আমাকে কাহিনী বললেন এই ঘটনা। আমি হোটেলে গিয়ে হুজুরের সাথে লেগে গেলাম। আচ্ছা এত জোরে চিল্লা উঠলো কেন? নামাজে চিল্লালে কি নামাজ হয়? কত তো যুক্তিক। আমিন বলে চিল্লাচ্ছে এরা, কারণটা কি? উত্তর দিতে পারে না। ওনার মাথায় ঢুকেছে আমরা বাংলাদেশে পড়ি, কোনো চেঁচামেচি নাই, আর এত জোরে আমিন বলছে। প্রথম জিজ্ঞেস করেছি, চাচা আপনি কি পড়াশোনা শিখেছেন? তো বলছে আমার বাপ পড়াশোনা শিখায়নি, জমি জায়গা যা ছিল চাষবাস করি, আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু বাবা আমি কোনো পড়াশোনা করিনি। এবার আপনি বিশ্লেষণ করেন। এবার আমিন খুঁজতে যেয়ে আজকে আমি আহলে হাদিস হয়েছি, আলহামদুলিল্লাহ। ও মুরব্বীর কথাগুলো শুনতেই ভালো লাগে, বুঝতে পারলেন কথা? যা বলছে মুখ দিয়ে শুনতে ভালো লাগছে, ভাষা টাষার সেটিং যাই হোক না কেন, কিন্তু আবেগটা বলতে চাচ্ছে, আবেগ বলতে চাচ্ছে উনি। তারপরে বলছে যে আমি আল্লাহ রাসূলকে সালাম দিতে গেলাম, কিন্তু ওখানে যেভাবে ওই যে ঘষাঘষি করে, সব হাত দিয়ে ধরে, পুলিশ যেভাবে ওদেরকে নিন্দা করছে, সরায় দিচ্ছে, তখনই বুঝে গেলাম এগুলো করা যাবে না। এইগুলো খুঁজতে 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 এখন মূর্খ মানুষের মধ্যে ওই চিন্তা ঢুকছে, আমি জীবনে এত জোরে চিল্লানি শুনিনি, নামাজের মধ্যে কিসের চিৎকার? এই প্রশ্ন হয়ে লোকটা কি হয়ে গেছে, দিন পাইছে, হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারছেন? তার মনে প্রশ্ন থাকছে। কিন্তু আপনি উচ্চ শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার, চাকরি থেকে অবসর হয়েছেন, টাকাগুলো নিয়ে হজে গেলেন, জমজম আর খেজুর খায়া আরাম করে চলে আসতেন। টার্গেটই থাকে আমি হাজি, আমি কি হাজি সাব।
বুঝেননি কথা? এটাই যথেষ্ট। গ্রামের মানুষ বলবে কি, হাজী সাহেব হজে গেছে। এই চিন্তা না থাকলে তার মধ্যে এটা ঢুকলো না কেন? রাগ করলেন আপনারা? কি ব্যাপার, মাগরিবের আজানের পরে তো নামাজ নাই, সরাসরি নামাজ হবে, সব দেখছি কি সালাত পড়ে। কি ব্যাপার, এটা কিসের সালাত? প্রশ্ন জাগার কথা না? জাগে না কেন? বুঝেননি? আমাদের ইমাম সাহেব কি ব্যাপার, মেম্বারে দাঁড়ানোর আগে 1 ঘন্টা ওয়াজ মারে। এখান থেকে সরাসরি ওয়াজ শুরু হচ্ছে কোথায়? মেম্বারে উঠার পরে ওয়াজ শুরু হচ্ছে, তাই না? এই যে একটা কিউরিওসিটি জাগার কথা, তো ব্যাপারটা কি? অথবা আগেই বলে দিছে, শিক্ষিত মানুষ তো শুনে ফেলেছে, মক্কা মদিনায় কিন্তু সব এরা সব কাদিয়ানি ইমামরা, ওয়াহাবিয়ারা। কি বলেছে? ওই সাইদি সাহেবের একটা বক্তব্য আছে না, বেটা মুলবি তোমার কপাল পোড়া, মক্কার ইমামের পিছনে নামাজ পড়ো না, এরা ওয়াহাবি। একটা বক্তব্য আছে, দেখেন, ছোট্ট বক্তব্য। সাইদি সাহেবও জানতেন যে বাংলাদেশের হুজুর মক্কার ইমামের পিছনে সালাত পড়ে না। আমি কি বলছিলাম মনে আছে আপনাদের? ভুলে গেছেন? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এতে বুঝতে হবে যে ব্যক্তি মধ্যে দ্বীনের জ্ঞান নাই, ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। হ্যাঁ, আপনার বাচ্চা আছে 6টায় মাস্টার্স পাস করেছে, তাই না? 6টা মাস্টার্স পাস করেছে, এবং আপনার ওয়াইফের উপাধি হয়েছে রত্নগর্ভা। কি বিশাল মর্যাদার! অথচ এই 6টা সন্তানের 3টা মেয়ে 3টা ছেলে, এদের মধ্যে দ্বীনের জ্ঞান কি নাই? না, জিরো। কি জিরো, কিচ্ছু নাই। এর দ্বারা যদি কল্যাণই হবে, আপনাদের মতোই কোনো সন্তান তো বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করতে গিয়ে কয় হাজার কোটি টাকা মারছে। খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, সেখানে খরচ দেখাচ্ছে কত? 50,000 কোটি টাকা। তো আপনার সন্তানই তো কাজ করেছে। আপনি বলেন তো, যে আমার দ্বারা বাংলাদেশের 1 কানা কড়ি কোনোদিন ক্ষতি হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন না? এরাই তো কলমের 1 খোঁচায় 5,000 কোটি টাকা চুরি করেছে, তাই না? এরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এত বড় চোর হয়েছে, বাংলাদেশ বিক্রি করে দিছে। এই কাজকে মূর্খ মানুষ করতে পারবে? হ্যাঁ, ও তো খোঁজা মারতেই জানে না। এমন সন্তান জন্ম দিলেন কেন? আমি বলেছি প্রথম কথা, রাষ্ট্রপতিও যদি হন, প্রধানমন্ত্রীও যদি হন, আর তার মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে, এই যে জাতি কল্যাণ থেকেই বঞ্চিত হবে, হবেই। এতে কোনো সন্দেহ নাই, আপনি কথাটা মনে রাখবেন। আর এই জায়গায় আপনি আসছেন দ্বীনের 2টা কথা শোনার জন্য, এই জন্যই এই জায়গার এত মর্যাদা। কথা কি বুঝেছেন? না হলে এতো সালাতের মধ্যে এমন কোনো কথা নাই। বা আতই তুহুম মাসালু, তারা যা চাইলো আমি সেটা দিলাম। সালাতের মধ্যে ওর মধ্যে দোয়া নাই। বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চাইছে আমি তাদেরকে তাই দিছি। এরম কথা সালাতের মধ্যেও নাই। এখানে শিখতে আসছেন কিছু দ্বীনের জ্ঞান, তাই না? আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন, বলেন আমিন। আমি কি এমনি বললাম? আপনি পড়াশোনা জানেন না, কিন্তু সালাতটা ভালোভাবে পড়তে জানেন, এটা দ্বীনের জ্ঞান না? আপনি ওযু করতে জানেন ভালো করে, আপনি হজের আহকামগুলো জানেন, আপনি সিয়ামটা পালন করতে পারেন জেনে, হুজুকে করেন না, এটাই দ্বীনের জ্ঞান।
এই শীতকালে মোজা পরেন, মোজার উপরে মাসা করেন কেমনে একটু বলতে পারবেন? বলেন তো সামনে, কিভাবে মোজার উপর মাসা করেন? হ্যাঁ দেখাও। হ্যাঁ তারপর তারপর বাম পা আপনারা দেখান তো দেখি। হ্যাঁ ডান পা ডান হাত, বাম পা বাম হাত। এটা ঠিক? আমি বললাম যে এই যে ওযু না হলে কি সালাত হয় না? আপনাদের এলাকার মানুষের হয়? হয় তাই না? এই যে দিনের জ্ঞান কাকে বলে? মোজা পরেছেন শরীয়ত, তাই না? কিন্তু মোজার উপরে মাসহা করার নিয়ম ইনারও হয়নি, এরও হয়নি, ওনারও হয়নি। বুঝেননি কথা মনে, তাই না? ডান হাতে পানি নেবেন, নিয়ে পানি ঝেড়ে ফেলে দিয়ে ডান পায়ের উপর দিয়ে কী করবেন? মাসা করবেন। বাম হাতে পানি নেবেন, নিয়ে কি বাম পায়ের উপর দিয়ে মাসা করবেন। নিচে মাসা করলে ওযু হবে না, উপরে মাসা করতে হবে। ডান হাতে পানি নিয়ে ঝেড়ে ফেলে দেখি ডান পায়ে, আর বাম পাটা কি দিয়ে বাম হাত দিয়ে মাসা করতে হবে। কথা কি বুঝে গেছে? না আমি এক্সট্রা জিনিস জানতে চাই। আপনি শুধু বলেছেন ডান পা ডান হাত দিয়ে আর বাম পা বাম হাত দিয়ে। পানি নেওয়ার কথা বলেছেন আপনি। আমি তো সমাজের মানুষ, আমি দেখতে পাই। এই মানুষকে শিক্ষা দেবেন কি করে আপনি? আমি আগেই বললাম না, এত উচ্চ শিক্ষিত মানুষ এখনো কি চা খাওয়াই শিখেনি। রাগ করলেন? বাম হাতে কে খায়? ওটা কি আপনার বাপ? ওটা কি শয়তান না? যে সন্তান বাম হাতে চা খাওয়া শিখছে, পানি খাওয়া শিখছে, খাবার খাওয়া শিখছে, ও শয়তানের কাছ থেকে শিখে ওর বাপের কাছ থেকে শিখছে? কোনোদিন না। ওর বাপ ভালো মানুষ, ওর বাপ ভালো মানুষ। এই জন্য তো নাম রাখছে জাফর ইকবাল। বুঝেননি কথা? মা ভালো বলেই তো নাম রাখছে জাফর ইকবাল, কিন্তু হয়েছে শুয়োর, বানর হয়েছে। বুঝেননি কথা? গবেষণা পড়াশোনা করে কি হয়েছে? বলছে নাস্তিক কেন? বানর বলেন, নিজেই বলছে আমরা বানর থেকে জন্ম নিয়েছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাপ ভালো তো, নাহলে এত সুন্দর নাম রাখে? অত সহজ নাম রাখবে জাফর ইকবাল? নাম রাখছে আহমদ শরীফ। কি নাম রাখছে? আহমদ শরীফ। আহমদ শরীফ নাম রাখছে বাংলাদেশের 1 নম্বর নাস্তিক শয়তানটা। ওর বাপ ভালো না? অবশ্যই ভালো, এত সুন্দর নাম রাখে। অতএব শিক্ষিত হলেই তাকে আপনি বলবেন ভালো মানুষ, এটা বলা যাবে না। আপনার রাগ টাগ করছেন আমার উপরে, তাই না? করেন করেন, রাগ করেন, কোনো সমস্যা নাই। এটা আপনাকে বলাই লাগবে। এখনো পেশাব করাই শিখেনি সে। পবিত্রতা হাসিল না করলে তার ওযু হবে? নামাজ হয় কোত্থেকেও। আর আপনার ছেলেটা হয়েছে আর্মি অফিসার, আপনি জানেন ওর মুখটা কত খারাপ। শয়তান ওর আশেপাশে যায় না। আপনি জিজ্ঞেস করে দেখেন, যারা আর্মি কনস্টেবল তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আচ্ছা আমাদের স্যারদের মুখ খারাপ হয় এত কেন? বুঝেন না মনে হয়, তাই না? কেন? মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে গজব বর্ষণ করেন যারা দুনিয়াবি এলেমে অভিজ্ঞ প্রাজ্ঞ, কিন্তু পরকালীন জ্ঞানে দিনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে কি করেন?
গজব নাজিল করেন। আল্লাহর তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকেন, ওদের উপরে আল্লাহর কোনো রহমত নাই। এই জন্য তো এই অবস্থাটা হয়েছে। আপনি যেই হন না কেন, আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে হবে। আচ্ছা, হলেন আপনি বড় আলেম হলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বড় জাহেল হয়ে শেষ পর্যন্ত মনে করলেন যে জাতিসংঘের মহাসচিব হয়ে গেলেন। বলেন তো, আল্লাহর কাছে আপনার কি দাম আছে? দাম নাই। বাংলাদেশের সবচেয়ে ভালো ইংরেজি জানেন আপনি, এজন্য আপনাকে সম্মান দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিল। বলেন তো, আল্লাহর কাছে কি সম্মান আছে? ট্রাম্পের কি দাম আছে একটু বলেন না শুনি। ট্রাম্পের দাম আছে ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, তাই না? আচ্ছা, আমি তো আপনাদের বুঝাতে পারবো না। আমি মনে করি কিচ্ছু জানে না, কিন্তু একজন মূর্খ মানুষ, এই লোকটার দ্বারা জাতি উপকৃত হয়। এই লোকটা দ্বারা, এই লোকটা ইসলামকে ভালোবাসে, সে দিন মেনে চলে। ওই শিক্ষিত চোরের চেয়ে এই মূর্খ লোকটি অনেক ভালো। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল উঠো, কাবা ঘরের উপরে আজান দাও। চিন্তা করতে পারছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা কালো কুৎসিত, একবারে ছিন্নমূল, কিচ্ছু নাই লোকটার, গোলাম মানুষ, চাকর মানুষ। আল্লাহর নবী বললেন, উঠো কাবার উপরে, দাও আজান। এইটা দেখে আত্তাব বিন আসিদ সে বলছে, তখন ইসলাম গ্রহণ করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে এই দৃশ্য দেখার আগেই আমার আব্বাকে আল্লাহ মৃত্যু দিয়েছে। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখতে পাইনি যে একটা কালো কুৎসিত একটা গোলামকে, একটা চাকরকে, যার কোনো সম্মান নাই, তাকে কাবা ঘরের উপরে তুলে দিল। আর হারেস বিন হেশাম বলছেন, মা ওয়াজাদা মুহাম্মাদু ইল্লা হাযাল গুরাওয়াল আসওয়াদ। ছি 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 ছি, মুহাম্মদ এত খারাপ, এই কালো কাক ছাড়া আর কাউকে পেল না কাবা ঘরে ওঠার জন্য। চিন্তা করেন। আর আবু সুফিয়ান বলছে কি জানেন, আমি কিছু বলবো না, বললেই ইউখবিরু রব্বুস সামা, আমি কিছু বললে আসমানের রব কি সব বলে দিবে, আমি কিছু বলবো না। তো বলে তো দিছেই, বুঝেন কথা, আমি আর কিছু বলবো না। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। চিন্তা করেন, এইটা আল্লাহ সহ্য করলেন না। মিনাতে গেছেন, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন লিআরাবিয়্যিন ওয়ালা আসওয়াদা আলা আহমার ওয়ালা আহমারা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। এমন ঝাড়া ভাষণ দিয়ে দিলেন। এই মানব মণ্ডলী শুনে রাখো, তোমাদের আল্লাহ একজন, তোমাদের বাপও একজন। আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, কালোর উপরে ধলার, ধলার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া তোমরা প্রত্যেকেই আদম থেকে সৃষ্টি হয়েছে। আর আদমের সৃষ্টি কোথায় থেকে? মাটি থেকে। ভাষণ দিয়ে দিলেন। ভাষণ দিতে দিতে আয়াত নিয়ে হাজির জিবরিল আমিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি সেই যে ব্যক্তি সবচেয়ে বড় বেশি তাকওয়াশীল। প্রমাণ হয়ে গেল, বেলাল গোলাম হলেও, কালো কুৎসিত হলেও, একবারে অপরিচিত হলেও বেলালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বোঝা গেল কি? এর নাম হলো দ্বীনের মর্যাদা। একজন মানুষকে পৃথিবীর কেউ মর্যাদা দিবে না, ওর মধ্যে যদি দ্বীন থাকে আল্লাহ তাকেই মর্যাদা দান করবেন। এটাই হলো দ্বীনের বুঝ। আমি মাঝখানে একটু
কথাটা বলে ফেললাম, আপনারা মন খারাপ করবেন না। নিজে শিখবেন, সন্তানকে শিক্ষা দিবেন, আলেম বানাবেন, ও সাদকা জারিয়া হবে। আর আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, ও যা করছে সব আপনার পাপ হবে। পাপ হবে না? গুনায়ে জারিয়া আর একটা কি সাদাকায়ে জারিয়া, দুইটা এক জিনিস। হ্যাঁ, আপনি যে এরকম সন্তান মানুষ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেবেন নাকি? আজকে আমরা দিনই শিক্ষা না জানার কারণে আজকে বিপদটা বেশি। কোনো কল্যাণ নাই আমার আপনার মধ্যে, কোনো কল্যাণ নাই। চলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লিদের জন্য কি ওয়াইল? ওয়াইল মানে কি? আচ্ছা, শুরু করার আগে আরেকটু কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে আয়াতটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে পরিবারকে জাহান্নাম থেকে কি বাঁচাও। তো এই আয়াতের অর্থ করতেন সাহাবা কেরাম, কি জানেন? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, তোমরা নিজেকে পরিবারকে তাকওয়ার নসিহত করো। কিসের? তাকওয়ার নসিহত করো। ওয়া আদিবুহুম, এবং তোমরা তাদেরকে আদব শিক্ষা দাও। সন্তানের উপরে কোনো কিছুই ফরজ হয়নি, তবে আদব ফরজ হয়ে গেছে। তবে তাকে তাকওয়া শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ হয়ে গেল এই আয়াতের মাধ্যমে। বুঝেননি মনে হয়, তাই না? সালাত কি আগেই পড়তে পারে না? আদব কি জিনিস আপনি এখন বুঝেন। আপনার সন্তান আপনার মুখে মুখে তর্ক করে না? তাহলে বুঝতে হবে কি আদব নেই। আদবের যে নিয়ামত, বড় নিয়ামত, কোনো বান্দাকে দেওয়া হয়নি। সবচেয়ে বড় নিয়ামত দেওয়া হয়েছে আদব, সবচেয়ে বড় নিয়ামত। আদব না থাকার কারণে দেখেন, আবার বলি, প্রথম বাচ্চাকে শিক্ষা দিতে হবে আদব, একেবারে তাকওয়া, আল্লাহ ভীতি। বারবার বলতে হবে, আব্বু এটা করতে হয় না, আম্মু এটা করতে হয় না, আল্লাহ অসন্তুষ্ট হন। বুঝেন না কথা? আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহর রহমত উঠাই নেবেন, এইভাবে আল্লাহ রাগ করবে, আল্লাহ আমাদের উপরে রহমত দিবে না। একটা বাচ্চা জন্মের পর থেকে প্রথম দরকার ও নিরাপত্তা, তাই না? দেখেন, অন্য কারো কোলে যায় না, যায় সহজ যায় না, অপরিচিত হলেই ও কান্না শুরু করবে। কোনো বাচ্চা আছে ও কারো কোলেই যাবে না, শুধু বাপ মা ছাড়া। আছে না এরকম? এই টাইমটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই আল্লাহ বলছেন এখানেই তুমি আগে তাকওয়া শিক্ষা দাও। আর আমরা শিক্ষা দিই শিয়ালের, তাই না? শিয়ালের ভয়, বাঘের ভয় দেখায়, ভূতের ভয় দেখায়, তাই না? ভূত আসবে, তাই না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। আর একটা হলো আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহ ভীতি শিখো, আল্লাহ তোমাদেরকে ইলম শিক্ষা দেবেন। আল্লাহ বলছেন, তাহলে আগে আল্লাহ ভীতি, তারপরে কি আদব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তারফা আনহুম আসাকা আদাবা, আদব শিষ্টাচারের লাঠি উঠাই নিও না। বুঝেন না মনে হয়, তাই না? আপনার লাঠি কোথায় রেখে দিয়েছেন জানেন? আচ্ছা, আপনাদের বাড়িতে লাঠি আছে আসলে বউ মারার জন্য না, আর ভুল বুঝেন না আবার। লাঠি কি আছে বাড়িতে?
আমি হাত তুলতে বললে কিন্তু আপনারা লজ্জিত হবেন। আল্লাহ রাসূল বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি তোমরা উঠায় রাখে না। কি করতে হবে? হাতের পাশে রাখতে হবে। কি জন্য? তেল মাখানোর জন্য? বলেন তো কি জন্য? না, শিক্ষা জন্য, পিটানোর জন্য। এখন হয়েছেন আপনারা আমেরিকান মুসলমান, তাই না? ব্রিটিশ মুসলমান হয়েছেন আপনারা। ওই যে ব্রিটেন বুদ্ধি দিয়েছে, অস্ট্রেলিয়া কানাডা বুদ্ধি দিয়েছে, বাচ্চাকে মারা যাবে না, স্কুলে লাঠি নেওয়া যাবে না। আরে এরা হলো আমেরিকান শয়তান, যারা ছেলে মেয়েদের ছোটর থেকে জেনা করায়, তাদের কথা শুনতে হবে আমাদেরকে। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকে ফলো করব। ওই জন্যই তো বাচ্চা যেটা হয়েছে ইবলিসের চেয়েও খারাপ হয়েছে। আপনার বাড়িতে ইবলিস আসে না? যে আসে একটা, ওখানে আপনার বাড়িতে ইবলিস আসছে মনে করেন আপনি? একটাই যথেষ্ট। সন্তান কয়টা হয়েছে? কে বলে কয়টা হয়েছে? একটা হয়েছে, আর তো নেয়নি, আর তো বাচ্চা নেননি। বাপের ছিল 9টা, আপনার হয়েছে কয়টা? একটা। মারছেন কয়টা? বিয়ের বয়স 30 বছর, আর বাচ্চা হবে? আর বাচ্চা হবে? সম্ভাবনা নাই। এই নিছেন একটা, আপনি মারছেন কয়টা? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না থাকলেও হবে। বুঝেননি কথা মনে হয় না? আমার কথা কি ভালো লাগবে? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল লাগবে না, ওইটাই যথেষ্ট। একটা হলো কেন? একটাকে আপনি শাসন করতে পারেন না, বদের হাড্ডি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি উঠায় রাখতে হয় না, ওকে পিটাই আদব শিক্ষা দিতে হবে। 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, পিটাও, পিটায় পড়াও, তাও শোনে না, বের করে দাও, ওকে পরিবারে রাখা যাবে না। ইসলাম এইভাবে বলছেন। আর আপনি শিখলেন কার কাছ থেকে? কানাডার কাছ থেকে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদব কত বড় ফজিলতপূর্ণ জিনিস। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক, অর্থাৎ কিয়ামতের দিন মিজানে যত আমল মাপা হবে, তাহাজ্জুদ, হজ থেকে শুরু করে সালাত থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি ভারী আমলটা হবে সদাচরণ, আদব। আদবের দাম এত বেশি। মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র, যে ব্যক্তিকে আদব থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। মানে যার মধ্যে আদব নেই তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ওই যে এখানে আমরা বক্তব্য দিচ্ছি, আপনারা বসে শুনছেন, আর 2-4 জন মানুষ পার্শ্বে বসে কি করছে? ঘেউ ঘেউ চিল্লাচ্ছে। প্রথম দোষ হবে কি জানেন? ওর বাপ মা ওকে আদব শিক্ষা দেয়নি, এই ভদ্রতা তার মধ্যে নাই। ভাইরে এখানে কি এত গল্প হচ্ছে কেন? দেখেন তো কি বলছিলাম, বলেন। আপনি মেয়েটাকে বিয়ে দিছেন, কি দিছেন? বিয়ে দিছেন। বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে একটা কাজ করতে পারছে না বা হচ্ছে না, প্রথম কথা বলবে, এই তোমার মা তোমাকে কিছু শিক্ষা দেয়নি। দোষটা মেয়ের হলো না মায়ের হলো? এই জন্যই আদব হলো নিজের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ একটা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আগে তাকওয়া, আল্লাহ ভীতি, তারপরে আদব, 3 নম্বরে হলো কি? সালাত, 4 নম্বরে হলো ইলম। আদব বাড়ান। অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে, কিন্তু বেয়াদব হওয়ার কারণে তার কাছ থেকে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু অনেক অশিক্ষিত মানুষ আছে, আদব থাকার কারণে তার দ্বারা মানুষ কষ্ট পায় না। মুখের ভাষা এত খারাপ। মনে করেন একজন পুলিশ কর্মকর্তা, কি
পুলিশ কর্মকর্তাদের ভাষা শুনেছেন আপনি কোনোদিন? সেই ভাষা বলে ওরা। ওই ভাষা ইবলিসেরও জানা নাই, এমনভাবে বলবে ভাষা, গালি ছাড়া কিছু নাই। প্রথম শুরু হবে গালি দ্বারা। আপনার মনে হবে যে মনে হয় এই ভাষাগুলো জীবনেও কোনোদিন শুনিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। অল্প কথা আর লজ্জা যার মধ্যে এই স্বভাব আছে সে ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি অল বাযাউ, যার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়, অল বায়ান, যে বক বক করে, এ হলো মুনাফিক। মানে একজন লোকের মুখ থেকে যদি খারাপ ভাষা প্রয়োগ হয়, আপনি তখন বুঝে নেবেন যে আমার মধ্যে ঈমান নেই, ঈমান জিরো। যেমন আপনি আপনার ওয়াইফকে এমন ভাষায় গালি দেন, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যায় আপনি কত ভালো মানুষ। আপনার ওয়াইফ বলছে কি জানেন, যে আমার হাজবেন্ড তো জান্নাত দূরের কথা, আল্লাহ ওকে জাহান্নামে জায়গা দেবে না। কথা বুঝতে পারছেন? কি সুন্দর ধারণা। কেন এইভাবে বলছেন কেন? তো বলছে যে 24 ঘন্টা আমাকে গালি দেয়, সাথে আমার মাকেও গালি দেয়, বাপকেও গালি দেয়, 14 গোষ্ঠীকে গালি দেয়। কিন্তু আপনাকে দেখতে খুব ভালো লাগছে, তো বুঝেননি মনে হয়, তাই না? এই যে ভিতরে যে অবস্থা, এটা কেউ কি জানে? কেউ জানে না। মুখ দিয়ে খারাপ কথা আপনি যখনই উচ্চারণ করতে পারবেন, তখনই বুঝবেন আপনার ভিতরে কি নাই? ঈমান নাই। ওয়াল বায়ান, আর একজন ব্যক্তি কোনো পাপই করেনি, শুধু কাজ হলো কথা বলে বেশি। কি বলে? আছেন এরকম মানুষ, এত কথা বলে, আর বেশি কথা বলে বলে শেষে বলে, ভাই কিছু মনে করেন না, আমি একটু কথা বেশি বলি। কত গর্ব তার, চিন্তা করতে পারছেন? বুঝেননি মনে আপনারা? বলে না, ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফেক সেটাই জানে না। এর নাম ভদ্রতা। আপনার এত কথা বলা লাগবে কেন? এত অভদ্র কেন? ভদ্রতা যে কি বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক উতিয়া হাজ্জা ইয়াউমিল কি ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার। যাকে ভদ্রতার অংশ দেওয়া হয়েছে, ভদ্রতার অংশ, তাকে সারা পৃথিবীর এবং কিয়ামত দিবসের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। ভদ্রতা এমন জিনিস, একদিকে যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণ দেওয়া হয়নি, আর একদিকে যাকে সদাচরণ দেওয়া হয়েছে আল্লাহ তাকে দুনিয়ারও কল্যাণ দিয়েছেন, পরকালেরও কল্যাণ দান করেছেন। আল্লাহ কেন, আল্লাহ রাসূল কেন বললেন এই লোকটা মারা গেলেই জান্নাতে যাবে? এটা হলো পরকালের কল্যাণ। এই লোকটার কবরে আযাব হবে না, এটা হলো পরকালের কল্যাণ। এই লোকটা হাশরের ময়দানে কোনো ভীতির কবলে পড়বে না, আল্লাহ তাকে এত সম্মান দান করবেন, অর্থাৎ লোকটা জান্নাতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 97 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে, নিজের সন্তানকে তো ভদ্রতা শিক্ষা দিবেন, নিজের বাড়িতে যদি একটা চাকর থাকে, কাজের লোক যদি আপনার সাথে চলে, তাকেও ভদ্রতা শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আহসানা ফা আদ্দাবাহা ফা আহসানা তালিমাহা, আল্লাহু আকবার, ওয়া আল্লামাহা ফা আহসানা তালিমাহা। মানে উত্তম আদব শিক্ষা দেবে। এই দেখেন, উত্তম আদব কি? সবই তো আদব, তার মধ্যে উত্তম আছে না? তো নিজের সন্তানকে আদব শিক্ষা দিবেন, এরপরে সালাত শিক্ষা দিবেন, এরপরে কি শিক্ষা দিবেন? এলেম। এলেম কয় নম্বরে? কয় নম্বরে? না, 4 নম্বরে।
1 নম্বর কি বললাম বলেন তো? তাকওয়া, আল্লাহ ভীতি। 2 নম্বর কি? আদব। 3 নম্বর সালাত। 4 নম্বর কি? ইলম। তারপরে কিন্তু আপনি ঘুম থেকে উঠে প্রথম কোথায় পাঠান? কিন্ডারগার্টেনে, তাই না? প্রাইভেটে পাঠান। আপনার মেয়েটাকে যে পাঠালেন প্রাইভেটে, কার কাছে? আপনার ছেলেটাকে পড়াচ্ছেন কার কাছে? ওই টিচারের কাছে পড়াচ্ছেন যে টিচার পেশাব করে পানি নেয় না, তাই না? যে টিচার 1 ওয়াক্ত নামাজ পড়ে না। স্কুলে যারা শিক্ষকতা করে তারা কি নামাজ পড়ে? কয়জন পড়ে? খুব লাগছে, তাই না কথাগুলো বলছি? ঘটনা এটাই। ছাত্রীর সাথে প্রেম করে কারা? ছাত্ররা বেশি করে না শিক্ষকরা বেশি করে? হায় হায়, আপনার এই একেবারে আদরের মেয়েটাকে এই হায়নার কাছে ছেড়ে দিলেন আপনি। সি 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 সি, এর পেট থেকে ভালো সন্তান জন্ম নেবে এটা মনে হয়? আমরা কোন দিন বুঝবো? এটাই বুঝি না। একটা মেয়ে পড়ে ক্লাস 9-এ, ক্লাস 8-এ, তাকে পড়াচ্ছেন একজন শিক্ষকের কাছে। সে একদিকে বেনামাজি, পেশাব করে পানি নেয় না, নাস্তিক, কিছুই বুঝে না। কতটা মেয়ের সাথে তার সম্পর্ক, তার হিসাব নিকাশ নেই। সি সি সি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝবেন না আমার কথাগুলো। মানে ত্রুটি প্রথমত কার? বাপ মায়ের, তাই না? ও আগেই নিয়াত করে বসে আছে, বাচ্চা হলে আমেরিকায় পাঠা দেব। মানে বাংলাদেশ থাকলে ন্যাশনাল চোর হবে, আর আমেরিকায় গেলে ইন্টারন্যাশনাল চোর হবে, তাই না? নিয়াতটাই খারাপ তার। অর্থাৎ ফিলিস্তিনে মা বাচ্চা জন্ম দেয় কি জন্য? ফিলিস্তিনে এরাই স্বাধীন করবে। একটা মায়ের 7টা 8টা 9টা 10টা বাচ্চা মরতেছে। মারলে একটা মরেছে, আরো কয়টা আছে? আরো 8টা আছে। 9টা যে আর একটা মরবে, তো আরো 7টা আছে। বুঝেননি কথা? ওরা বাচ্চা পয়দা করে কি জন্য? ফিলিস্তিনকে স্বাধীন করবে তাই। আর আপনি বাচ্চা পয়দা করেন আমেরিকা যেয়ে এত বড় শয়তান হবে, ফিলিস্তিনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাই না? নিয়াতের কত পার্থক্য দেখেন। আর আপনি আপনার বাপ মা এখান থেকে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো। বুঝেননি কথা? কত বড় মুনাফিক আপনি চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মূল কারণ হলো আপনার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ দেননি, কোনো কল্যাণ দেননি। কল্যাণ থাকলে এগুলো ভাবতেন। প্রথম চিন্তাটাই চোর বানানোর। কি বানানোর? চোর বানানো। এই চিন্তা করার দরকার নাই, এই জন্য তার কল্যাণ নাই। এই যে আজকেই বলছে একজন, আজকে বলছে যে ছেলে 2টা থাকে দেশের বাহিরে, আর খোঁজ খবর নেয় না। আমি বললাম যে কোথায় থাকে? যে একটা কানাডায় থাকে আর একটা অস্ট্রেলিয়ায় থাকে। মারহাবা, আপনি তো খুব সুখী মানুষ। বলছে না, এদের পড়াশোনা করেছিলাম অনেক আশা নিয়ে, ফোন করলেও ধরে না, তারাও খোঁজ নেয় না। মারহাবা। বুঝেন তাহলে কত আক্ষেপ, পিতা মাতার মধ্যে কত আক্ষেপ। আমি বললাম দোষটা কি তার না আপনার? অকপটে স্বীকার করলেন যে আমারই দোষ এটা। চেয়েছিলাম তারা বিদেশে পড়াশোনা করবে, বুঝেন না? চেয়েছিলাম বিদেশে পড়াশোনা করবে। সালাতের কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজেও সালাতে অভ্যস্ত থাকো। এই কথা বলে আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না, খাবার চাই না। নাহনু নারযুকুক, আমরাই তোমাকে খাবার দিই। আচ্ছা, নামাজের কথা বলতে গিয়ে খাবারের মধ্যে ঢুকলেন কেন আল্লাহ? বুঝেননি কথা? বুঝবেন না, অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তুমি পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজে সালাতের উপরে থাকো। তোমার কাছে আমরা খাবার চাই না, আমরাই তোমাকে খাবার দিই। একসঙ্গে নামাজের সাথে খাবার কেন?
আর আমরা আগে খাবারের চিন্তা করি, তারপরে কিছু চিন্তা নামাজের চিন্তা, তাই না? কাজকর্ম করে সব শেষ করে তারপরে কি ওয়াক্ত কখন হয়েছে কোনো চিন্তা করি না। ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতের অর্থ হলো ইদা আকামতাস সালাহ আতাকার রিস্ক মিন হাইসু লা তাহতাসিব। তুমি সালাত যখন পড়ে ফেলবে, তোমার কাছে অটো রিজিক চলে আসবে কোথায় থেকে তুমি জানতেও পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন তুমি সালাতের ডিউটি পালন করো, রুজি দেওয়ার দায়িত্ব কার? আমার। খাবার দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ আপনাকেও বলছেন, আপনার পরিবারকেও বলছেন, দুইটা একসঙ্গে। কে বুঝে কথাটা? ইমাম সুফিয়ান সাউরি বলছেন, লা নুকাল্লিফুকা তলাব, আমি আল্লাহ তোমাকে খাদ্যের সংগ্রহ করার জন্য কোনো কষ্ট দেব না। এই আয়াতের অর্থ হলো আপনি সালাত পূর্ণ করেন, খাবার কে দিবেন? আল্লাহ। তবে হ্যাঁ, তবে আপনি চেষ্টা করছেন খুব আয় রোজগার করার, তাই না? এই চেষ্টা করছেন, করতে 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 মারা যাবেন, এরপরে আপনার সম্পদের লোভ কি শেষ হবে? শেষ হবে না। কিন্তু যে ব্যক্তি সালাতকে প্রাধান্য দেয় ওই ব্যক্তির কিন্তু তেমন চাহিদা নাই। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ দিয়েছেন অতটুকুই আলহামদুলিল্লাহ। কিন্তু একজন ধনী লোকের কিন্তু আলহামদুলিল্লাহ বলার সুযোগ নেই। ও পড়ে না, ও চিন্তাও করে না। ধনী লোক এটা চিন্তা করে না। অথচ আল্লাহ বলছেন তুমি আমার ডিউটিটা পালন করো, তোমার ডিউটি কি করবো? আমি করে দেব। আমি যেমন অধিকাংশ অফিসে সালাতের টাইম দেওয়া হয়েছে কয়টায় বলেন তো? 1:30। অথচ ওয়াক্ত হয়েছে 12:05। কয়টাতে? আজকে জহরের ওয়াক্ত হয়েছে কয়টাতে? আপনাদের কয় টাকাতে বলেন তো? নরসিংদী না? কয়টাতে হয়েছে? 12:03 কি 4 হয়েছে ওয়াক্ত। নামাজ পড়ছেন কয়টায়? কয়টায়? 1টায়। কার? 45-এ। এটা কার নিয়মে পড়লেন? এটা কার নিয়মে পড়লেন? আপনার নিয়মে না মসজিদের, না আল্লাহর নিয়মে, না মানুষের নিয়মে? কার টাইমে পড়লেন আপনি? ওই জন্য বললাম যে মক্কায় হজ করে আসলেন, শুধু খেজুর আর জমজম খায় পেট মোটা করে আসলেন, পরে দেখলেন না কখন আজান হয়, কখন সালাত হচ্ছে। কি আয় পরে? বদলি। ও ঠিকই। বগুড়ায় বক্তব্য দিচ্ছিলাম, এক মুরব্বী বলেছে যে এই টাইমে আজান দিলে মাঠে কি লোক থাকবে? সব চলে আসবে। চিন্তা করেন, মাঠের চিন্তা করতেছে। অথচ সালাতের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে, সালাতের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে সালাত বাদ দিয়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না, কোনো কাজে বরকত হবে না। আল্লাহ বললেন ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ যখন হয়ে যাবে জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সালাত পড়ার আগ পর্যন্ত রহমতের দরজাই খুলবে না। কেন? দোয়া পড়েন না, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। আগে সালাত পড়লে রহমতের দরজা খুলবে, না হলে কি বন্ধই থাকবে, বন্ধই থাকবে। সালাত যখন পড়তে গেলেন রহমতের দরজা কি খুলে গেল। এই জন্য আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এখন দরজা খুলে গেছে, তুমি আল্লাহর অনুগ্রহ, দয়া, বরকত এবং খুঁজে বেড়াও। আল্লাহ বলছেন। আর আমরা কি করি? আগে কাজ করতে 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 টাইমের 12টা বাজায় দিই। আপনি 1টায় পড়েছেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? সত্যটা বলবেন কিন্তু। 3টা। মাশাআল্লাহ। চিন্তা করেন, ওয়াইফ 3টায় তো পড়েছে, আর অনেকেই পড়েইনি, তাই না? আর অনেকেই জহর আসর 2টা একবারে মারি দিছে। শরীফ ভাইরা এখানে বসে আছে, প্রশ্ন করলে বিপদে পড়বে, অধিকার গেলাম না। কথা কি বুঝতে পারলেন?
ঠিক কথা। ঠিক কথা। জি। আমি আপনাকে বলি একটা জিনিস, আমি আর যে আয়াত শুরু করেছিলাম বক্তব্য ওইদিকে আর গেলই না, আমি এখন শেষ করে দেব। প্রচণ্ড ঠান্ডা পড়ছে তাই না? না আজকে একটু কম। কম আজকে? আজকে একটু কম। কি বলেন আপনি? ঠান্ডা বেশি তাই না? আমি কখনো এই এলাকায় প্রোগ্রামে এসে এই অবস্থা কোনোদিন দেখিনি। ঠান্ডাতে সবাই ঘরের মধ্যে ঢোকা রাখছে তাই না? শোনেন, আপনার জন্য মসজিদ শর্ত, আপনার জন্য জামাত শর্ত তাই না? আজান হবে, ইকামত হবে, কিন্তু আপনার ওয়াইফের জন্য কি মসজিদ শর্ত? ও তিনটাই পড়লে কেন সালাত? ওর জন্য কি জামাত শর্ত? তো ওর জন্য কি আজান শর্ত? দেরি করে পড়লে কেন? মনে রাখবেন একটা কথা, ওই বাড়ির লোকটাই আপনার বাড়িয়ালি, এই হলো বরকতের মূল উৎস, আর সেই হলো মুনাফিক। নামাজ পড়ে 3টায়, জহর পড়ে, আসর পড়ে 5টায় নাকি? তৌবা 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 আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন পুরুষের মধ্যে বরকতের লেশ নাই, সব বরকত আল্লাহ দিয়ে রাখছে ওই মহিলার মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে। ও বরকতের খনি, অথচ নামাজই পড়ে না। ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছে, আমার মা আপনার মা পারে না কেন? বুঝেন না কথা? ও বুঝবেন কেমন? এটা আপনার ওয়াইফকে চয়েস করতে ভুল হয়েছে, 1 নম্বরে চয়েস করতেই ভুল হয়েছে। আমি বক্তব্য বলি কি জানেন, যারা ফেঁসে গেছেন তো গেছেনই তাই না, তারা ঝুলছে, আর যারা ফাঁসেননি এখনো সাবধান হন, চয়েস করতে যেন ভুল না হয়। কারণ ওই মহিলাটার মধ্যে যে আল্লাহ এত বরকত রাখছে, একজন পুরুষের কিচ্ছু দরকার নাই, একটা নেককার মহিলা দরকার। আল্লাহ ওইটাকেই বরকতের খনি বলেছেন। দলিল দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা। 3বার বলছেন, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা ভয়ে পড়তেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালে নাত্তাখিযু। আল্লাহ রাসূল, তাহলে আমরা গচ্ছিত রাখবো কি যদি আপনি এভাবে বদদুয়া করেন? স্বর্ণ আর রূপাই তো মূল সম্পদ তাই না? তখন আল্লাহ রাসূল বলেন, আরে লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা তোমার বাড়িতে একটা নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো রূপার খনি। তাহলে আপনি কোথায় যাবেন? 354 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযামুন নিসাই বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, তারা বরকত, বড় বরকতের অধিকারী, মানে বরকতের খনি ওই মহিলারা। আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা খুবই কম, চাহিদা নেই। মানে আপনার বাড়িতে যে আসে দেখবেন নাই নাই খাই খাই করতে আসে, তোমার কি করলে জীবনে? একটা বাড়ি করতে পারলে না, একটা ব্যবসা করলে না, নাই তো কিছু, শুধু বাচ্চা জন্ম দিছো, এদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছো, বলে না? মাড়িয়ে এটা বসে আছেন কেন? সবাই বলে। বলে বলে। এই মহিলাকে পুষে কোনো লাভ নাই, হাতি পোষায়, একে পোষায় কি, এর দ্বারা কোনো বরকত হবে না। বিয়ের সময় মাত্র একটা শাড়ি দিছে, 5 বছর হয়ে গেল এখন পর্যন্ত কিছুই দিলেন না, বলে না? দেখো তো আমার বোনের হাজবেন্ড কত কি দিছে, হাই রে হারাম করো, বিয়ে করার দরকার ছিল? আপনি বুঝলেন না? সারাক্ষণ অন্যের সুনাম করবে আর নিজের স্বামীটাকে বলবে বলদ। আজও বলদই থেকে গেল স্বামী, 5টা বাচ্চা হয়েছে, লেখাপড়ায় শেখাইছে, বিয়ে দিছে, সবাই সফল, এখনো লোকটাকে স্ত্রী বলে, এটা বলদ, কিছুই বুঝে না। বুঝেন? এই মহিলার মধ্যে এক বিন্দু পরিমাণ বরকত নাই। ও পরিবারে থাকলেই সমস্ত বরকত নষ্ট হবে, কিছুই পাবেন না আপনি।
তাহলে আপনার মেয়েটাকে কি শিক্ষা দিতে হবে চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, একজন মানুষের সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যার আছে, এই নেককার স্ত্রী হলো সৌভাগ্যের প্রতীক। ওই ব্যক্তি সৌভাগ্যবান। ভালো স্ত্রী থাকলে কপাল, ওই লোকের সাথে আপনি কপাল একটু ঘষে নিন, বুঝেন না কথা? যার স্ত্রী ভালো পেয়েছে বুঝবেন বরকত আছে, এই লোকটাই মূল ভাগ্যের প্রতীক, ও সৌভাগ্যবান পুরুষ। এটা আল্লাহ নবী বলছেন, আপনি যাবেন কোথায়? অল মারাতুসু ওমিন শেখাওয়াতে ইবনে আদম আল মারাতুসু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন পুরুষের দুর্ভাগ্যের মূল লক্ষণ ও তার স্ত্রী। আপনি যাবেন কোথায়? বুঝেন না মনে হয় আমার কথাগুলো, তাই না? আমার কথাগুলো বোঝা যায়? যাবে না। আপনাকে যে সন্তানগুলো দিয়েছে একটাও নামাজি হয়নি, হতে পারে না এরকম? মদখর হয়েছে, চোর হয়েছে, ডাকাত হয়েছে। কারণ কি? সব দোষ কিন্তু ওইটার, বুঝেননি? আল্লাহ তার মধ্যে এত নিয়ামত দিলেন, 4-5টা বাচ্চা হয়েছে, একটা নামাজ পড়ে না। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কি চোর, কেউ বাটপার। কারণটা কি? সব দোষের মহিলার। কেন জানেন? বাপেরও দোষ আছে কিন্তু মনে করেন, কিন্তু মূল জিনিস এটা। কেন? যেই দিন কোনো পুরুষ তার চেহারা দেখেছে, যেই দিন দেখেছে, ওই দিনই তার মধ্যে থেকে আল্লাহ সমস্ত বরকত উঠে নিয়েছে। মানে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ও কোনোদিন বুরকাই পড়েনি, বুঝেননি? বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার 13-14টা বয়ফ্রেন্ড ছিল, জানেন? ওর মধ্যে কোনো বরকত থাকে, আপনি চিন্তা করলেন কিভাবে? একজন মহিলার চেহারা যদি বেগানা পুরুষ জীবনে একবার দেখে, কয়বার? একবার যদি দেখে তার চেহারা, হয় পেট দেখলো না, পিঠ দেখলো না, মুখ দেখলো, চেহারা যদি একবার দেখে, ওই মহিলাকে আজ জীবন কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। কারণ ওই দিনই আল্লাহ বরকত কি করে নিছে? উঠে নিছে। যতই সুন্দরী হোক না কেন, ও আপনাকে ভালো কিছু দিতে পারবে না। আপনি জানেন সুন্দরী দেখে বিয়ে করেছেন, কিন্তু বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। এটা নিদর্শন। আল্লাহ বলছেন স্ত্রী হলো আল্লাহর নিদর্শন। আমরা তৈরি করেছি তোমার সঙ্গিনীকে যেন তার কাছে গিয়ে তুমি তৃপ্তি পাও, সুখ পাও, প্রেম, মমতা, আদর পাও। 30 বছর হয়েছে বিয়ে করেছেন, পান কোনোদিন? বাড়িতে থাকতেই চান না আপনি। পত্রিকায় লেখছে 85% পুরুষ অফিসে সময় কাটাতে চায়, বাড়িতে যেতে চায় না। একে পুষে কোনো লাভ নাই, বুঝলেন না? তাই না? একটা রুল। যখন বুঝবেন যে এর কাছে আপনি তৃপ্তি পান না, বাড়িতে থাকতেই চান না আপনি, ওই দিনই বুঝবেন কমন পড়েনি, কমন পড়েনি। এখন কি করবেন? কমন পড়েনি বুঝতে পারলেন, এবং এটাই ফাইনাল কথা, ওর দ্বারা পরিবারে কোনো বরকত হবে না, একদিনই বুঝে নেবেন। তখন কি করবেন আপনি? উত্তর কি? ঘোষণা দেবেন, আমি বিয়ে আর একটা করবো। বুঝেন নি? বিয়ে কি আর একটা করবো, ঘোষণা দিয়ে দেবেন। ঘোষণা দিলে 50% ও সাইজ হয়ে বিয়ে করার আগে ইনশাআল্লাহ। আর 50% সোজা হচ্ছে না, এবার বিয়ে করবেন। বুঝছেন কথা? কয়টা হলো? কয়টা হলো? 2টা। এটাও কমন পড়েনি, হতে পারে না, আর একটা করবেন। কয়টা হলো? এটাও কমন পড়েনি, আর একটা করবেন। কয়টা হলো? কমন পড়বে ইনশাল্লাহ এবার। এই জন্যই 4টা। বুঝেননি? এই জাতি কমন পড়ার জাতি না, এই জন্য 4টা। বুঝেন না মনে আমার কথাটা, তাই না? বুঝেন না আমার কথা? আচ্ছা, এই বক্তব্য দিলে মহিলারা আমার কথা শুনবে? শুনবে না। ও না শুনুক, দরকার নাই। ও
যে পুরুষটা এট এ টাইমে 4টা মহিলার সেবা পাওয়ার যোগ্য, ওই একা হয়ে সেটাও দেয় না। বুঝেননি কথা? এটা পুরুষের সম্মান, মান। এটা দেন না, পুষে কোনো লাভ নাই। ওকে পুষার হাতি পুষা কি একই রকম। একটা যদি পান আপনি, কয়টা? বাচ্চা ভালো হবে, সংসার ভালো হবে, বরকতময় হবে। এই বাচ্চাটা দেশের জন্য কল্যাণকর হবে, দিনের জন্য, ইসলামের জন্য কল্যাণকর হবে। আর কমন যে 3টা পড়েনি, ওর পেট থেকে বাচ্চা হয়ে কোনোদিন কি হবে না? ভালো হবে না। খারাপ লাগছে কথাগুলো? 10 বছর পরে বুঝবেন আমার কথা, ইনশাআল্লাহ। আমার কথা কেউ মেনে নিতে পারে না শরীফ ভাই, কি করা যায়? শুধু সূরা ফাতিহার কথা বললাম, মনে হয় যে বেদাতীদের পিছনে এমন আগুন লাগছে, সারা বাংলাদেশ তোলপাড়, তাই না? কেন রে ভাই, কি জন্য? খুব লাগে, তাই না? সহ্য হয় না। প্রমাণ করুক দেখি, সূরা ফাতিহার ছাড়াই সালাত আদায় করলে নাকি সালাত হয়। হাদিসগুলো পড়ো আগে, পড়ে তারপর মাসালা দিও। উল্টা বলছে আমি হাদিস বুঝি না। তুমি যতটুকু বুঝেছো ওই বুঝ দিয়ে যদি বাংলাদেশ চলতো, তাহলে এই বাংলাদেশে কোনো আহলে হাদিস পাওয়া যেত না। আহলে হাদিস কারা? কারা আহলে হাদিস চিনেন আপনি? আহলে হাদিস তারাই 54 বছর যাবত মার খেয়েছে। শুধু ইফতারের টাইমে বেদাতিরা যোগ করেছে 4 মিনিট 5 মিনিট বেশি। 54 বছর মার খেয়েছে, কিন্তু জায়গা মতোই আছে। 54 বছর পরে এসে ঘোষণা দিয়েছে, যখনই সূর্য ডুববে তখনই কি ইফতার হবে। গতবার ঘোষণা দেয়নি? এরা হলো আহলে হাদিস। তোমার মতো এই দ্বিমুখী, 3মুখী, 4মুখী এরা হলো আহলে হাদিস না, কোনোদিনই না। ডাইরেক্ট 1100 বছর যাবত মক্কা মদিনায় চলেছে 20 রাকাত, চলেনি? আহলে হাদিসরা কোনোদিন জায়েজ বলেছে এটাকে? বলেছে? বলেনি কোনোদিন। 20 রাকাত গেছে না আছে? গেছে না? আহলে হাদিসরা চেঞ্জ করেছে না মক্কা চেঞ্জ করেছে? এর নাম আহলে হাদিস। বুঝেন না মনে আমার কথা? বুঝবেন অত সহজে? ভাবতে পারছেন? মক্কার আমল চেঞ্জ হয়, হুজুরদের মুখের ফতোয়া চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। আগেও পড়েছে 8 রাকাত, এখনো পড়ে কয় রাকাত? 8 রাকাতে। বলে আলহামদুলিল্লাহ। বুঝছেন তো আমার কথা? এর নাম আহলে হাদিস। তোমার পিছনে ছুটবে না। মসজিদ ভাঙছে, পোড়াই দিয়েছে, আলেমদের গ্রেফতার করেছে এই অভিযোগে। ডিসি সাহেব নির্দেশ দিয়েছে ইমামকে ধরে গ্রেফতার করো। কেন রোজা ভাঙলো? বুঝেননি কথা? রোজা নষ্ট করলে কেন? ও 4 মিনিট আগে আজান আমরা দিই না, 4 মিনিট পরে দিয়ে রোজা নষ্ট করে। এটা হলো শয়তানের রোজা। কার রোজা? এটা শয়তানের পরামর্শ। এটা আহলে হাদিসের জায়গা মতোই। কাবার চতুর্পার্শ্বে 4টা মুসাল্লা ছিল এক কাবার, জানেন না এটা? প্রায় 650 বছর চলেছে এইভাবে, 650 বছর। জহরের সালাত হচ্ছে, 4টা জামাত হচ্ছে, 4 ইমামে করতেছে। বুঝেননি কথা? 4টা ইমে 4 ইমামে করছে। কত বছর চলেছে? 650 বছর চলেছে। আহলে হাদিসরা এটাকে হারাম বলেছে, ওই ইমাম করছেন নামাজই পড়ে না আহলে হাদিসরা, সেই জিনিস। এর পরেও 1343 হিজরিতে এসে মালিক সৌদ, সৌদি আরবের বাদশাহ, 4 মুসাল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লাত সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এরা আহলে হাদিস। তোমার কথায় চলে, কোরআন হাদিসের ভিত্তিতে চলে। একবারও চিন্তা করেনি আরে 4 মুসাল্লা, একটা হলো হানাফি মুসাল্লা, একটা হলো শাফি মুসাল্লা, একটা হলো মালিকি, একটা হাম্বলি মুসাল্লা। আরে নবীর মুসাল্লা কই? বুঝেন মনে, তাই না আপনারা? কাবা ঘরে 4-এর দিকে কয় মুসাল্লা? 4 মুসাল্লা। একটা হানাফি, একটা মালিকি, একটা কি শাফি, একটা হাম্বলি। 4 মাযহাবের 4 মুসাল্লা। আরে বেকুব, নবীর মুসাল্লা কই? ছিল। এই নবীর মুসাল্লায় প্রতিষ্ঠাতা করেছে আহলে হাদিসরা। বলেন আলহামদুলিল্লাহ। সারা জীবন পৃথিবীতে
বেদাতিরাই ইসলামকে ধ্বংস করেছে, আর আহলে হাদিসরা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। ইতিহাস খুঁজে দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলে হাদিসরা। একটা নাম বলো তো দেখি, একটা নাম বলো তো যে এখানে কোনো বেদাতি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। বরং বেদাতি আলেমরা ব্রিটিশদের সাথে আপোষ করে আহলে হাদিসদের আলেমদেরকে জেল খাটানোর ব্যবস্থা করেছে। উইলিয়াম হান্টার নিজে লিখে গেছে। আমি শেষ করতে চাই, আপনাদের অনুরোধ করব, আজকের বক্তব্যটা যতটুকু বললাম, 1 নম্বর নিজে দ্বীনি এলেম হাসিল করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা কি অসম্ভব না? পড়বেন, বুঝবেন, ইসলাম বুঝতে হবে, তাহলে কল্যাণ থাকবে, নাহলে কল্যাণ নেই। পরিবারকে গঠন করবেন। 1 নম্বর কি শিখাবেন? তাকওয়া। কি শিখাবেন? তাকওয়া। 2 নম্বর কি? আদব, সদাচরণ শিক্ষা দেবেন অবশ্যই। ছেলেটা এত ভদ্র, কার ছেলেটা? সুনামটা কার হলো? বাপের। ভদ্রতা এত দারুণ জিনিস, জানেন? ভদ্রতা এত জিনিস। আচ্ছা, আপনারা তো বাংলাদেশেরই মানুষ, বাজে কথা বলা সবার মুখ দিয়ে সাজে না। ওই ছেলে তৈরি করেন, ওই ব্যক্তি একদিন জয়ী হবে। আপনাকে খুব কুরুচি ভাষায় গালিগালাজ করছে, আপনি চুপ থাকেন, দেখবেন শেষে আপনারই কি হবে? জয় হবে ইনশাআল্লাহ। এটাই নিয়ম, এটার নিয়ম। যখন 2005-এ বোমা হামলা হলো, মনে আছে আপনাদের? কয়টা জেলায়? খালেদা জিয়া রাগ করে ভাষা কি বলছে জানেন? মরে গেছে বেটি, বলছে কড়া ভাষা, আল্লাহ এদেরকে জাহান্নামে উঠাই দেবে না। সবচেয়ে কড়া ভাষা কোনটা? ভাষাটা কি বললো? আল্লাহ এদের কি জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে না। আর কিছু বললে ভালো ছিল না? না। একজন মানুষ বাজে কথা বললে আপনাকে বাজে কথা বলতে হবে না? বাজে কথা বলবেন কেন? আপনি চুপ থাকেন, আপনারই কি হবে? কিন্তু আমার খুব আক্ষেপ লাগে, জিয়াউর রহমানের স্ত্রী মারা গেল যখন, বাংলাদেশের মানুষ জানা যায় যে এত লোক হয়েছে, কেউ বলছে 60-70 লক্ষ হয়েছে। হলোই। জানাজার প্রতি মানুষের যে ভক্তি, এই ভক্তিটা যদি তাওহীদের প্রতি থাকতো, তাহলে এই দেশে কোনো নাস্তিক পয়দা হতো না। উসমান হাদির জানাজা যত লোক হয়েছিল, তাই না? বুঝেননি কথা? উসমান হাদির জানাজায় যে লোকের লোকারণ্য, তার যে মানুষের যে চোখের পানি, আমি তখনই বলেছিলাম যে যদি এইভাবে যদি দিন বুঝতো, তাহলে এই দেশ নাস্তিকরা চালাতে পারত না। জীবন দিল, জান দিল ইসলামপন্থীরা, আর এখন দেশ চালাচ্ছে নাস্তিকরা, তাই না? জুলাই সনদ তৈরি করেছে, জুলাই সনদ, এর মধ্যে বিসমিল্লাহও নাই, ইসলামের নামটাও নাই, আল্লাহর নামটাও নাই। গর্ব কত! নির্বাচন 5 বছরের জন্য, গণভোট 100 বছরের জন্য। খালি এরা নামুক, নামার পরে দেখেন এরা কি করে গেছে, বুঝতে পারবেন। এই হলো আমার বাংলাদেশি মানুষ। হুজুরকে জীবন দিলাম মুসলিমরা, আলেমরা, ছাত্ররা, তাই না? রাষ্ট্র চালাচ্ছে কারা? নাস্তিকরা। ওই জানাজার মতো বুঝ থাকলে নাস্তিকরা চালাতো? 23 জন উপদেষ্টার মধ্যে মূলবি কয়জন? দেশের পার্সেন্টেজ অনুযায়ী কয়জন থাকার দরকার ছিল? 22 জনই থাকতো আলেম, একজন থাকবে কি? পার্সেন্টেজ। বুঝেননি কথা? ওখানে গণতন্ত্রকে কি করে দিছে? ড্রেনের মধ্যে ঢুকা দিছে। পেশাব করে ড্রেনের মধ্যে কি দিছে? যা, গণতন্ত্র থাক, ড্রেনের মধ্যে থাক, আমাদের কাজ কি করি আমরা করি। বুঝেননি কথা? যদি এটাও চিন্তা করতো, ওটাতে একজন টুপিওয়ালাতে আপনারা কি সন্তুষ্ট হয়ে গেছে, তাই না? একজন স্লোগান দিচ্ছে যে আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। স্লোগানটা মানে খুব ভালো হয়েছে, তাই না? খুব ভালো স্লোগান হয়েছে। কি বললাম বলেন তো দেখি? আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। স্লোগানটা ভালো হয়নি? খুব ভালো স্লোগান হয়েছে।
এভাবেই খাচ্ছি আমরা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। যত তন্ত্র মন্ত্র, পীর পূজা, কবর পূজা, ন্যাংটা পীরের পূজা, আল্লাহ সবকে ধ্বংস করে দাও, বলেন আমিন। এই দেশে আমরা কোনো মাজার চাই না। তাওহীদ থাকলে মাজার থাকবে? থাকবে না ইনশাল্লাহ। তবে একদিন হবে এই দেশ তাওহীদের দেশ হবে। এই দেশে কোনো তন্ত্র মন্ত্র থাকবে না ইনশাল্লাহ। ওই পীর মুরিদ পুরোহিতরা ঠাকুররা থাকবে না এই দেশে, যারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে থাকবে না ইনশাল্লাহ। এই দেশটা তাওহীদের দেশ হবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন, দোয়া পড়েন তো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।